আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটার রিজন কি, কারণ কি, আজকের ব্লগটার রিজন এবং কারণ, আমরা এখন রস খেতে যাব। যাওয়ার কথা অনেক আগে, 6টার সময়, এখন বাজে 6টা 55। তো দেরি আর না করে চলে যাই, চলেন। আমাদের উত্তরবঙ্গে কয়েকদিন ধরে প্রচুর শীত, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি সূর্যটা উঠে গেছে। এতদিন প্রচণ্ড শীত হলো ভাই। এতদিন যে এরকম শীত হলো সেই পরিমাণের আজকের তুলনায় মনে করেন শীত নাই বললেই চলে। এটা আমাদের স্টেশন। এখন আমি যাচ্ছি সামনে। আমার ভাই আসবে, দুই ভাই ব্রাদার্স আসবে, ওদেরকে নিয়ে রস খেতে চলে যাব। তো দেখা যাক এখনো রস আছে না সব শেষ হয়ে গেল। কে, আমি উঠতে দেরি হয়ে গেছে ভাইয়া। ভাইয়ারা চলে আসছে, এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে। আর সকালের সুন্দর আবহাওয়াটা নিজেরা উপভোগ করতেছি, অনেক ভালোই লাগতেছে যাইতে। আমাদের সাথে আপনারাও উপভোগ করতে থাকুন। অবশেষে আমরা চলেই আসলাম রসের এখানে। তো দেখি এখানে কি করতেছে। এখানে এসে দেখি একটা দাদা রস শাকতেছে, মানে ক্লিয়ার করতেছে। মানে কোনো পোকা মাকড় যদি পড়ে থাকে সেটা মানে একটা ছাকনার উপর দিয়ে ওটা রসটা ছাঁকে নিচ্ছে। তো এটা অন্যজনকে দিবে, এরপরে আমাদেরকে দিবে। আর এখানে গুড় বানাচ্ছে। গুড় কিভাবে বানায় এটা জীবনের ফার্স্ট টাইম আমি দেখতেছি, এর আগে কোনো দিন দেখিনি। ভিতরে প্রচুর ধোঁয়া, ভালোভাবে দেখা যাচ্ছে না কিভাবে বানায়, জীবনের ফার্স্ট টাইম দেখলাম। অবশেষে আমরা রসের এখানে এসে পুষলাম, এখন আমরা রস খাবো। আমার বড় ভাই রস নিয়ে আসতেছে, তো চলেন দেখেন। সালাম আলাইকুম মাই ব্রাদার্স। সালাম নেবেন না? কি খবর ভাইয়া, ভালো আছেন? মুক্তাদির ভাইয়া, আর এটা হলো আমার সত্য ভাইয়া। সত্য ভাইয়া যে এক বোতল নিয়ে চলে আসছে, মানে রস। এখন আমরা সবাই খাবো। সুন্দর লাগতেছে সকালে উঠে সবাই একসাথে। এরে ভাই সেই লাগিচ্ছে তো রসটা। তো এখানে গিয়ে আমি আরো কিছুক্ষণ দেখলাম কিভাবে আসলে গুড় বানাই। এখানে প্রচুর পরিমাণে গিয়া উঠছে, এগুলা ক্লিয়ার করে দিচ্ছে। মানে অনেক সময় লাগে এগুলা গুড় বানাতে। তারপর ভাইয়া ও ওখান থেকে রস নিয়ে আসলো, আসার পরে এখন মুক্তাদির ভাইয়া দিচ্ছে রস। এখন মুক্তাদির ভাইয়া খাক, বড় ভাই, এই জন্য ভাইয়া দিচ্ছে প্রথমে খাইতে, আগে বড় ভাই খাক, তারপরে আমি খাবো। কিরকম ভাইয়া? আগে ছবি তোলা তারপরে খাওয়া, বুঝছেন ভাই? আগে ছবি তোলা, বড় ভাই ফটোগ্রাফি করলো এখন। এবার ভাইয়া আমাকে দিচ্ছে, এবার আমি খাবো, খেয়ে দেখবো আসলে কিরকম রস। এই বছরে প্রথমবার রস খাচ্ছি। তো ধীরে ধীরে বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে খাওয়া শুরু করলাম। বাবা প্রচুর ঠান্ডা। এরপর গ্লাস ভর্তি করে নিয়ে গ্লাসের সাথে কয়েকটা ছবি তুললাম। খাসেন যে রস মকর ঠিকলেই কিরকম লাগছে নাকি ভাই? তাহলে কৃষক খান না ভাই, আপনার বাড়ির কাছে রস, এই জন্য খান না। এখন আমরা হাঁড়ি দিয়ে রস খাবো একটু, আর হলো ছবি তুলবো। আসার কথা আরো অনেক আগে, আসলাম হলো 8টার সময়, আসাল একটা 6টা কিংবা 6:30টার দিকে। মিষ্টি লাগলো অল্পটা, বেশি লাগেনি। পরে আবার একদিন আসবো, আসা বড় ভাইয়ের কেন ডিস্টার্ব করবো। এরপর হাঁড়ি নিয়ে কয়েকটা ছবি তুললাম, হাঁড়ি থেকে একটু রস খেলাম। খাওয়ার পর ধীরে ধীরে অনেকগুলাই ছবি তুলে ফেলে দিলাম। বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের নতুন নতুন ভাবে পোস্টার্স নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এখন মুক্তাদির ভাই স্বচ্ছ ভাইয়ার ফটোশুট করে দিচ্ছে, ভালোই লাগতেছে দেখতে। বড় ভাই শুধু শরম পাচ্ছে। মুখ দিয়ে একটা চাষা যাচ্ছিল সাইকেল নিয়ে সকাল সকাল, ভালোই লাগলো দেখতে। তারপর ভাইয়া বাসায় চলে গেছে, মুক্তাদির ভাইয়া বাসায় চলে গেছে, আমি চলে আসছি বাসায়। আসার পর ফোনটা বন্ধ হয়ে গেছিল, এই কারণে পরে ভিডিও করতে পারিনি, এটা বিকালে ভিডিও করতেছি।
তো আশা রাখি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। পরবর্তী ভিডিও একটা আসতেছে, ওই ভিডিও আশা রাখি অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা এখনো ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করেননি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।